আশ্চর্য মেয়ে তো আপনারা, আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীদের মাথায় একটু সমস্যা আছে তো, তাই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছু পিছু আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বুবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কাউরে দেবো। কে তোমার ললিতা বাবু? বস্তি খালি করতে হবে। আমরা বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? আমরা বস্তি ছাড়বো না। দাদু, তোমার লাগে নাই তো? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আসি। আনতে বলি? চা আর খেতে ইচ্ছা করছে না। তাহলে অন্য কিছু বলি? অন্য কিছু বলো তাহলে। স্যার স্যার, কি ব্যাপার, কি হয়েছে? আমাদের গ্রামে একটি খুন হয়েছে স্যার। তুমি গিয়েছিলে স্পটে? না স্যার, আমি এইমাত্র জানতে পারলাম। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, ওখানে যেতে হবে। ওকে স্যার। দেখি সরে দেন সরে দেন, ফাঁক করুন ফাঁক করুন, স্যার ক্যাশটি দিন। মৃত ব্যক্তিটিকে দেখে কি মনে হচ্ছে তুই না? স্যার, লাইফে ফার্স্ট টাইম এমন দেখছি যেখানে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটাও তো হতে পারে সমস্যার জন্য হয়তো মারা গিয়েছেন। হতে পারে স্যার। স্যার, আমার মনে হয় দেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলে হয়তো কিছু জানা যেতে পারে। আমারও তাই মনে হচ্ছে। তুমি লাস্টে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর যত দূরত্ব। কলেজটা সুন্দর, কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি। কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি। আমাদের প্রিন্সিপাল অনেক ভালো। ঠিক আছে আপু। মেয়েগুলো নতুন মনে হচ্ছে, চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? কে রে, নাম বলছে না যে? খেলা মনে হয়।